আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠা রেসিপি। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি। এর স্বাদও যেমন অতুলনীয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। অন্য একটা বাটিতে আমি পানি দিয়ে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হাফ টি স্পুন লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার ম্যারিনেট করা সেই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। তলানিতে লেগে গেলে খেতে ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে করে জাল করে ভালো করে একটা খিরসা রেডি করে নিচ্ছি। দেখুন, আমি অনবরত নাড়ার কারণে আমার খিরসাটা একদম পারফেক্টভাবে হয়েছে, আর তলানিতেও কিন্তু লেগে যায়নি। এভাবে একটা খিরসা রেডি করে নিতে হবে। তো আমার খিরসাটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। পাটিসাপটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে 1 বাটি পরিমাণ চাউলের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এবার 1 চা চামচ গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ চিনি, হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে পাতলা হয়ে যেতে পারে। তো আমি এই পর্যায়ে করেছি ব্যাটারটা, আপনারা বুঝে কম বেশি করে দিতে পারেন পানি। তো আমার ব্যাটারটা একদম রেডি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানে একটু তেল দিয়ে মুছে নিয়েছি শুকনো ন্যাকড়া দিয়ে। তারপরে হচ্ছে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে মেলে নিচ্ছি। এবার হচ্ছে রুটির মধ্যে খিরসাটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে আসতেছে পিঠাগুলো। এভাবে করে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিব। প্রত্যেকটা পাটিসাপটা এভাবে করে বানিয়ে নিতে হবে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি সবগুলো পাটিসাপটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ফোল্ড করে নিতে পারেন, অথবা খুন্তির সাহায্যেও ফোল্ড করে নিতে পারেন। তো আমার পাটিসাপটা একদম রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি একটা পাটিসাপটা কেটে দেখাচ্ছি ভেতরের পুরটা কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে আমার খিরসা রেডি হয়ে একদম পিঠাটাও কিন্তু অসাধারণ হয়েছে দেখতে।
পিঠাটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।